দেবতা আর অসুর শত্রু হয়েও একসাথে কাজ করেছিল কেন? কিসের জন্য এত বড় সমুদ্র মন্থন হয়েছিল? আজ শুনুন সমুদ্র মন্থনের আসল কাহিনী। ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেন। অমরত্ব ও শক্তি ফিরে পেতে তারা শরণ নেন শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণু বলেন, সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে। একাই সম্ভব নয়, তাই অসুরদের সঙ্গেও সন্ধি হয়। মন্দর পর্বত হয় মন্থনের দণ্ড, বাসুকী নাগ হয় দড়ি। পর্বত ডুবে গেলে বিষ্ণু নেন কূর্ম অবতার। মন্থন শুরু হতেই উঠে আসে ভয়ঙ্কর হালাহল বিষ। মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করেন, তাই তিনি নীলকণ্ঠ। কিন্তু এই মন্থন থেকে উঠেছিল আরও অনেক আশ্চর্য জিনিস, এমনকি স্বয়ং অমৃত কলস। সমুদ্র মন্থনের পরের অংশ জানতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের পার্টে শোনা যাবে অমৃত নিয়ে দেবতা ও অসুরের মহাযুদ্ধ।